বিসমিল্লাহিররহমানিররহিম। নিকুঞ্জ ইলিয়াস আলীকে ফিরে পাওয়া দাবিতে আজকের দোয়া মাহফিল এবং আলোচনা সভায় সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন ঢাকা কলেজের সাবেক ভিপি 90-এর গণঅভ্যুত্থানের সংগ্রামী ছাত্রনেতা বিএনপির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক জনাব মীর শরাফত আলী সপু, এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমার ব্যক্তিগত জীবনে আমার বড় ভাই, আমাদের নেতা, 90-এর গণঅভ্যুত্থানের কিংবদন্তি ছাত্র নেতা, যিনি নিকুঞ্জ ইলিয়াস আলীর সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসহীনভাবে সংগ্রাম করে তৎকালীন স্বৈরশাসকের পতন নিশ্চিত করতে যে মানুষগুলো সংগ্রাম করেছিলেন, সেই কিংবদন্তি ছাত্র নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব নুরুল কবির রিজভী ভাই এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম ভাই এমপি এবং ঢাকা কলেজের সাবেক ভিপি জাকির ভাই, পরিচালনায় আমাদের স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতা জনাব সাজেদ জামান সহ বিভিন্ন আমিনুল ভাই, খুলনা রংপুর ডিভিশনের সংগ্রামী সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, আমার সংগ্রামী যুবক ছাত্র বিএনপি নেতৃবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আমি এখানে উপস্থিত হয়েছি, আমাকে সবু ভাই আসতে বলেছেন যে ইলিয়াস আলী সাহেবকে ফিরে পাওয়ার জন্য আমরা দোয়ার আয়োজন করছেন রিজভী ভাইয়ের নেতৃত্বে। আমি এখানে উপস্থিত হয়েছি, শুধু দুটি কথা বলবো, বেশি বলবো না। ইলিয়াস আলী সাহেব আমার বড় ভাই, আমিও রাজনীতির একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, শুধু ইলিয়াস আলীর ভাই হিসাবে নয়, একজন সৎ নিষ্ঠাবান মানুষ ইলিয়াস আলী, যিনি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, সৎ নিষ্ঠার সাথে দলের সাথে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি অবিচল থেকে আমাদের মহান নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন দেশ বাঁচাও মানুষ বাঁচাওয়ের আন্দোলনের যে ডাক দিয়েছিলেন, সেই আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য সেদিন যে কজন মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, মানুষের ন্যায় বিচার, মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য, তাদের মধ্যে ইলিয়াস আলী একজন অন্যতম ছিলেন। তাই তাকে অন্যায়ভাবে, সম্পূর্ণ অন্যায়ভাবে গুম করা হয়েছে। তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে কাপুরুষিতভাবে তাকে অন্যায়ভাবে গুম করা হয়েছে, সাথে তার নিরীহ গাড়ি চালক আনসার আলী। আমরা দীর্ঘ 14 বছর আমরা তার পরিবারের সদস্যরা এবং তার শুভানুদ্দয়ীরা, তার রাজনৈতিক সতীর্থ, তার রাজনৈতিক সহপাঠী সকলেই তাকে ফিরে পাওয়ার অধীর আগ্রহে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত আমরা তার পথ মানে চেয়ে আছি। আমরা এখনো তাকে খুঁজে পাইনি, তবে মহান সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা এবং বিশ্বাস রেখে দৃঢ়ভাবে সেটা বিশ্বাস করি যে ইলিয়াস আলী একদিন আমাদের মাঝে ফিরে আসবেন। সেজন্য জনমত নির্বিশেষে আপনারা সকলে ইলিয়াস আলীকে, একজন মজলুম ইলিয়াস আলী, যিনি দেশের স্বার্থে দেশের জন্য গুম হয়েছেন, তাকে ফিরে পাওয়ার জন্য আপনাদের দোয়ায় অবশ্যই শরীক রাখবেন। আপনাদের দোয়া ভালোবাসা তিনি ফিরে আসবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। এবং আমার প্রধান অতিথি, আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব রিজভী আহমেদ বিস্তারিত বলবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের আজকের এই